নমস্কার বন্ধুরা, শিবানী কুকিংস ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে কেক বানিয়ে দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি আজকে 25শে ডিসেম্বর কেক বানিয়ে দেখাবো। আমি এইখানে কেক বানাবার জন্য নিয়েছি ময়দা, অরেঞ্জ গ্লুকন্ডি, আমুল দুধ, বেকিং সোডা, বেকিং পাউডার, খেজুরের গুড় নিয়েছি, ডিম, কিশমিশ, চিনি আর টুটি ফুটি নেই। টুটি ফুটির জন্য আমি বিট আর কলা ওপরে কুচিয়ে দেবো। এই দিয়ে আজকে কেক বানিয়ে দেখাবো। এই দুধটা আমি একটু গরম জল দিয়ে গুলে নিচ্ছি। আমি এই দুধের সাথে এই ডিমটা ভেঙে নেব। ডিমটা এর সাথে ভালো করে ফেটে নেব। আমি এই চিনির গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এক বাটি ময়দা নিয়েছি, আমি এক বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফেটে নেব। এইটা ভালো করে ফেটে নিয়েছি, এইটা আমি রেখে দিচ্ছি। এইখানে আমি অরেঞ্জ গ্লুকন্ডি নিয়েছি, আগে থাকতে নিয়ে রেখেছি বলে ওই জন্য কমলা কালার হয়ে গেছে সাদা থেকে। ময়দা নিয়েছি এক বাটি, ময়দাটা দিয়ে দিচ্ছি এর ওপর, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার আমি এই অল্প করে দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধ, ডিম, চিনি একসাথে ফেটে রেখেছি, এইটা আমি দিয়ে দেব। আমি এবার ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে খেজুর গুড় নিয়েছি, এই খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এই স্টিলের থালা নিয়েছি, এই থালাতে বসাবো। থালায় সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা চতুর্দিকে মাখিয়ে দেব হাত দিয়ে। কেক মনে করলে সোজা জিনিস, বাড়িতে বানানো যায়। আমি তেলটা গোটা গায়ে মাখিয়ে দিয়েছি। আমি এবার এই থালার ওপর ফাটানো মিশ্রণটা ঢেলে দেবো। কিশমিশগুলো দিয়ে দেবো। কলা ছিল এক পিস, এই কলাটা এর ওপর দিয়ে দেবো। এর সাহায্যে আমি দিয়ে দেবো। টুটি ফুটি নেই, ওই জন্য আমি এই বিটটা একটু কুচিয়ে দিয়ে দেবো। মিশ্রণটা বানানো হয়ে গেছে, থালায় দিয়ে দিয়েছি। এবার আমি বসিয়ে দেবো গ্যাসে। গ্যাসটা একদম আমি লোতে রেখেছি। আমি এই কড়ার ওপর নুন দিয়ে দিচ্ছি। এই নুনের ওপর আমি এই বেরিটা দিয়ে দিচ্ছি। এই বেরির ওপর থালাটা বসিয়ে দিলাম। আমি এর ওপর এই চাপাটা দিয়ে দেবো। চাপাটা দিয়ে আমি 40 থেকে 50 মিনিট রেখে দেবো। 50 মিনিট হয়ে গেছে, আমি এবার কেকটা খুলে দেখব। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। হয়ে গেছে কি আমি দেখব এই ছোট্ট একটা এই কাঠিটা দিয়ে দেখব। দেখুন বন্ধুরা, কাঠি একদম পরিষ্কার, কিছু লাগেনি। হয়ে গেছে। থালার নিচে পর্যন্ত ছিল, অল্পই ছিল, ফুলেও থালা ভর্তি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব কেকটা। দেখুন বন্ধুরা, কেকটা আমি প্লেটে নামিয়ে নিয়েছি, ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে এই কেকটা। থালাই থেকে আমি উপর করতেই পড়ে গেছে। কেকটা কাটছি, দেখুন। দেখুন কত সুন্দর হয়েছে। এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন।